আসসালামু আলাইকুম। এখন তৈরি করে দেখাবো লাউ শাক পাতার ভর্তা। তো এটা আজকে আমি তৈরি করব ইলিশ মাছ ভাজা দিয়ে। তো ইলিশ মাছের টুকরো দিয়ে এই ভর্তাটা বানালে খুবই মজা হয়ে থাকে। অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখানে আমি শুকনা মরিচ চেলে নিছি, আর ইলিশ মাছের মাথা, লেজ, হলুদ, লবণ দিয়ে মাখিয়ে এটা ভেজে নিছি। আর তারপরে হচ্ছে এখানে কাঁচামরিচ 4টা দিছি, 2 টুকরা করে, 8 টুকরা হয়েছে। আর এখানে একটা রসুন, 3-4টার মতো পেঁয়াজ। তো এগুলো আবার একটু ব্রাউন করে ভেজে নিছি। আর আর এইখানে যে অবশিষ্ট মাছ ভাজার তেলটুকু রয়েছে, তো ওই তেল দিয়েই আমি শাকগুলো, এখানে প্রায় 20 থেকে 25টার মতো হবে শাকের পাতা, তো ধুয়ে ভালো করে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি শাকগুলো। আর এখন হালকা একটু লবণ দিয়ে সেই তেলের সাথে আমি শাকগুলো ভেজে নিচ্ছি। তো এটা আরেকটু ভাজা হোক। তো এর দিকে আমি এই মাছ আর শুকনা মরিচগুলো বেটে নেই। শুকনা মরিচ আমি পরে বাটবো, আগে মাছগুলো আমি একদম ম্যাশ করে বেটে নেব। আর এভাবে বেটে নিলে কাটা ছাড়াতে খুবই সহজ হয়। হ্যাঁ, একদম খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে। আর এই ভর্তাটা যে গরম গরম ভাতের সাথে কত মজা লাগে, আপনারা যারা খেয়েছেন তারা বুঝবেন, আর যারা খান নাই অবশ্যই অবশ্যই এভাবে বানিয়ে খাইবেন। তো শুধু ইলিশ মাছ দিয়ে বানাচ্ছি বলে ইলিশ মাছ দিয়ে আপনাকেও বানাতে হবে তা না, আপনি চাইলে তেলাপিয়া মাছের টুকরো দিয়েও বানাতে পারেন, খুবই ভালো লাগে। এক টুকরো দিয়ে 12 থেকে 15টার মতো পাতা নিয়ে নেবেন, তাহলেই এনাফ। তো এখন এই শুকনা মরিচ, কাঁচা মরিচ, রসুন, পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভাজা আর কি, তো এগুলা ভেজে নেব, বেটে নেব। কাঁচা এবং শুকনা মরিচের কম্বিনেশনটা অনেক ভালো লাগে। অবশ্যই দুইটা ইউজ করবেন, কাঁচা মরিচ এবং শুকনা মরিচ। হ্যাঁ, তাহলে খেতে ভালো লাগবে ভর্তাটা। দিয়ে দেবো পাতাগুলা। জি বলো। আচ্ছা দেবো, কেটে দেবো তোমাকে। এই পাতাগুলো এখন ম্যাশ করে বেটে নেব। আমি এক বাটা দিয়ে আরেক বাটা দিয়ে দেব। আমার এক বাটাই খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে, আরেক বাটা দেওয়ার প্রয়োজন নাই। এখন সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। এই পর্যায়ে একটু লবণটা চেক করে নেবেন, আমার লবণ লাগবে আরো। আমি কিন্তু ভর্তা বানানোর সময় কোনো লবণ ইউজ করি নাই, যেহেতু মাছ ভাজার সময় লবণটা দিছি তার জন্য। যদি প্রয়োজন হয় এই পর্যায়ে দিয়ে মেখে নিতে হবে। এই তো আমি লবণ দিয়ে মেখে নিচ্ছি। লবণটা ভালো করে ম্যাশ হওয়ার জন্য আমি আবার আরেকটা ব্যাটা আধা ভাঙা করে বেটে দিচ্ছি। এইভাবে আধা বাটা করে ম্যাশ করে বেটে নেব, তাহলে সবকিছু একসাথে ভালো করে মিক্স হয়ে যাবে। আমার ভর্তা একদম কমপ্লিট। তো এটা গরম গরম ভাতের সাথে
তৈরি করে খেতে পারেন। অসম্ভব মজার এই ভর্তাটা, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এই তো আমার ভর্তা তৈরি করে নেওয়া শেষ। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু অনেক মজার হয়ে থাকে। তো আমিও এখানে শিলপাটায় গরম গরম ভাত নিয়ে নিয়েছি, একদম ধুয়ে উঠতেছে। এটা যে কত মজার, আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, অনেক অনেক ভালো লাগবে। বিসমিল্লাহ। অসাধারণ লেভেলের হয়েছে। তো সবাই এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কোন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।